উমরের আজব আজব শান বলেছেন। আসলেই হযরত উমরের আজব শান। আল্লাহর রাসূল হযরত উমরের মানাকিব বলতে গিয়ে বুঝাইছেন, আল্লাহর রাসূল উমরের মর্যাদা বলতে গিয়ে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। সরকার বলেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, আমার উমরের শান কত জানো? আমার পরে যদি এই দুনিয়াতে কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন, তাহলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন, নবুয়ত দান করতেন। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা উমরের আজব শান। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজিয়ে, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। অর্থাৎ হযরত উমরের আজব শান হলো নবীর পরে আর নবী নাই। আমাদের নবীর শান হলো আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। নবীজি শেষ নবী। এ কারণে স্লোগান হলো নবীর পরে নবী নাই, সংসদে এই আইন চাই। কি ঠিক না বে ঠিক? নবীর পরে নবী নাই, সংসদে এই আইনটা চাই। ঠিক কি না? আওয়াজ করে বলেন। আপনাদের দাবি না এটা? শুধু আপনাদের দাবি না, 17 কোটি মুসলমানের দাবি, বাংলাদেশের সংসদে এই আইন হতে হবে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নবীর পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে নবুয়ত দেয়া হতো। এটা উমরের মাকাম, মর্যাদা। কারণ হযরত উমর তো এক শানওয়ালা মানুষ, এমন শানওয়ালা যে নবীজির সাথে হযরত উমর কবরেও শুয়ে আছে। কারণ হযরত উমরের শান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর রাসূল নিজে বর্ণনা করছেন। একদিন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলে, ওগো আল্লাহর নবী, আকাশের তারকাগুলা কেউ গুনতে পারবে না। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি ফেরেশতারা গুনতে পারবে না? সরকার বললেন, হ্যাঁ আছে, আমার উম্মতের ভেতরে এমন মানুষ যার নেকি ফেরেশতারা গুইনাও শেষ করতে পারবে না। উম্মুল মুমিনিন সিদ্দিকা মনে করছেন আবু বকর নাম উচ্চারিত হবে, জিগাইলেন কে, তার নামটা আমার শুনতে মনে চায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আমার উম্মতের ভেতরে আমার উমর এত নেকওয়ালা, আকাশের তারা যেমন মানুষের সাধ্যে গোনা সম্ভব নয়, আমার উমরের নেক ফেরেশতাদের গয়না শেষ করা সম্ভব নয়। এত নেকি উমরের আছে। এই কারণেই হযরত আয়েশা নিজের কবরের জায়গাটাও ছেড়ে দিয়েছেন। অর্থাৎ হুজরায়ে আয়েশায় মোট 4টা কবরের জায়গা। রওজা আতহার যেখানে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার কামরা যেটা, ঘর যেটা, এই ঘরের ভেতরে মোট কবরের জায়গা হলো 4টা। এর ভেতরে একটা কবরের জায়গা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহর রাসূল ওসিয়ত করে গেছেন, এই জায়গায় ঈসা নবীর কবর হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করবে কিয়ামতে আসমান থেকে নুজুলে ঈসা হবে, দুনিয়াতে থাকবেন, মদিনায় ইন্তেকাল করবেন এবং সরওয়ারে দু আলম নবীর কবরের পাশে ফাঁকা জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। আল্লাহর রাসূল উম্মুল মুমিনিনের ঘরে ইন্তেকাল করেছেন। নবীদের শান হলো নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানে কবর হয়।
এই হুজরায় আল্লাহর রাসূলের ওফাত হয়েছে, হুজরায় আয়েশায় আল্লাহর নবী দাফন হইছেন। হযরত সিদ্দিক আকবর যখন অসুস্থ, হযরতে সিদ্দিক আকবর আল্লাহর রাসূলের পাশে কবরের দরখাস্ত করেছেন, আয়েশা তোমার হুজরায় কি নবীর পাশে আমার কবর হবেনি? অবশ্যই স্বামীর সাথে বাবার সাথে আমি থাকব, বাবা আপনার কবর এখানে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ কবর আমাকে দিবা, এটা আমার ওসিয়ত, নবীজির কবরের পাশে আমার কবর দিবা, কিন্তু কবর খনন করে কবরের পাশে নিয়ে আমারে রাখবা। আর আল্লাহর রাসূল হায়াতুন নবী কবরে শুয়ে আছেন আল্লাহর নবী, নবীজি মাটির উপরে যেমন মাটির নিচে রাসূল তেমন অক্ষত হায়াতুন নবী। নবীজির কাছে জিজ্ঞাসা করবা, ও আল্লাহর নবী আপনারা আবু বকরকে আপনার পাশে শোয়ানোর জন্য আমরা সাজায় গুজায় লয়ে আইছি, এজাজত যদি দেন তো আপনার আবু বকরকে আপনার পাশে কবরে আমরা শোয়া দিব। সরওয়ারে দু আলম নবী যদি এজাজত দেয় তাহলে আমাকে কবরে নামাইবা, আর যদি অনুমতি না দেয় তো জান্নাতুল বাকিতে আমাকে শোয়া দিবা। হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেলে আল্লাহর রাসূলের পাশে সিদ্দিক আকবরের কি আনা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে ইজাজত চাইলে কবর থেকে আওয়াজ আসলো, আলীর দিরিক রিস্কে নামার হিজরতের সাথে আবু বকর, আমার হাতের পয়লা মুসলমান আবু বকর, তাড়াতাড়ি আমার সাথে শুয়ে দেয়। হযরত সিদ্দিক আকবর নবীজির পাশে শুয়ে আছেন, এবার ফাঁকা আছে আর একটা কবরের জায়গা। হযরত আয়েশা সিদ্দিকার তামান্না হলো এই জায়গার ভেতরে হযরত আয়েশা সিদ্দিকার নিজে শুইবেন, কিন্তু হযরত ওমরের একটা আজব দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। শাহাদাতের মওত চাই, মদিনায় মরণ চাই। মহান আল্লাহ হযরত ওমরের দোয়া কবুল করে শাহাদাতের মওত মদিনায় দিয়ে দিলেন। হযরত ওমর যখন মৃত্যুর ইন্তজার করতেছিলেন, মদিনায় মৃত্যু হয়েছে, এবার নিজের কবরের জায়গাটা আরেকটু ভালো বানাইবার জন্য নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে সিদ্দিকা উম্মুল মুমিনিনের কাছে পাঠাইলেন, বললেন যাও আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিনকে বলো তার যে কবরের জায়গাটা উনি ওনার জন্য রাখছে, উনি যদি দয়া করে ওনার কবরের জায়গাটা আমাকে একটু দান করে, তাহলে আমি বরজখের জগতে নবীর কদমের কাছে একটু জায়গা চাই, কারণ কবরের জগতে আমি উমর বড় ভয় পাই। দেখো অনুমতি দেয়নি। বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী তিনি বলেন, আয়েশা সিদ্দিকার তখন ওমরের শান মনে পড়ে গেছে, ওমরের নেকি তো ফেরেশতাও কইনা শেষ করতে পারবে না। এই জায়গায় উমরকেই মানায়, কারণ ময়দানে মাহশারে যখন আল্লাহর রাসূল আমার কামরাত থেকে উঠা দাঁড়াবে আর আল্লাহর রাসূলের পাশে নিসবতে ইত্তেহাদি উম্মতের শ্রেষ্ঠ মানুষ আবু বকর দাঁড়াবে, ওইখানে ছোট্ট ঝুড়িওয়ালা একটা জোনাকি বোকার বাতির মতন আমল নিয়ে আমি আয়েশা যদি দাঁড়াই, তাহলে শরম ছাড়া সূর্যের পাশে ছোট্ট বাতি শরম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরকম শরম পাওয়া যাইব না। নিজের জায়গা আলোকিত নবুয়ত পাওয়ার উপযুক্ত মানুষ, নবুয়ত পাওয়ার মতো উপযুক্ততা যার আছে রাসূলের জবানে বর্ণিত, তাকেই নবীর পাশে শোয়া দিয়া আমি আমার বোনদের কাছে চলে যাই। আল্লাহু আকবার কবীরা। ওনার কবরের জায়গা উনি ছেড়ে দিয়া উনি নিজের বোনদের সাথে জান্নাতুল বাকিতে চলে গেলেন। তার মানে হযরত ওমরের শান কিন্তু ছোটখাটো না। আল্লাহর রাসূল আরো বলেন, ওমর হলেন ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর রাসূল ওমর সম্পর্কে আরো বলেন, আমার ওমর যেই পথ নিয়ে হাঁটে ও পথে শয়তান হাঁটে না।
হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূল আরো বলেন, নবীজি বলেন, সব নবীর জন্য একজন মুহাদ্দিস আছে, আর আমি নবীর জন্য একজন মুহাদ্দিস আছে। মুহাদ্দিস বলে যে হাদিস পড়ায়, হাদিস বর্ণনা করে, আর মুহাদ্দিস বলে যার কলবের ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা নিজে ইলকা করে। আল্লাহর কথা আল্লাহ যে বান্দার দিলে ইলকা করে তাকে মুহাদ্দিস বলা হয়। হযরত ওমর মিজাজে ওহী ছিলেন, হযরত ওমর মুহাদ্দিস ছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর কথাকে ওমরের হৃদয়ের ভেতরে আল্লাহ ঢাইলা দিতেন। আল্লাহ নিজে নিজের কথা ওমরের কলবের ভেতরে ঢালতেন। যার কলবে আল্লাহ নিজের কথা ঢালে তার হৃদয়ে বুঝি নবীর মোহাব্বত কম? তিনি তো মুহাদ্দিস। আর উনার বসীরত, উনার দূরদৃষ্টি কিরকম? আমাদের মতো দূরদৃষ্টিওয়ালা উমর না। আমরা পর্দার ওই পাশে দেখি না, আমরা দেয়ালের ওই পাশে দেখি না, আমরা দূরবীন ছাড়া দূরে দেখি না, চশমা ছাড়া ছোট লেখা দেখি না। কিন্তু হযরত ওমর মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া সারিয়াকে শত শত মাইল দূরে যুদ্ধ হচ্ছে, ওমর মিম্বরে মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া সব দেখতেছে। আর জুমার নামাজের খুতবার দৌরান হযরত ওমর চিৎকার করে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, এই সারিয়া পাহাড়ে তাকাও, পাহাড়ে তাকাও, তোমার পিছে শত্রু। হযরত সারিয়া যুদ্ধের বিজয় অর্জন করে গাজী হইয়া যখন মদিনায় আসলেন, হযরত সারিয়া যখন বিজয় অর্জন করে মদিনায় প্রবেশ করলেন, তো সাহাবীরা জিজ্ঞাসা করে, সারিয়া, শুক্রবারে জুমার নামাজের মাঝখানে যে হযরত ওমর তোমার ডাক ছিল, তুমি ডাকটা শুনছিলা নাকি? হযরত সারিয়া বলে, আল্লাহর জাত জালালের কসম, আমিরুল মুমিনিন যদি ডাক না দিত, আর যদি ডাকটা নাই শুনতাম, তাহলে কবর হয়ে যেত যুদ্ধের মাঠে। আমিরুল মুমিনিন উমর ডাকলেন, আর তাকায় দেখি শত্রু পিছনে খাড়া আছে। যুদ্ধের মোড় ঘুরায় পেছনের দিকে ফিরা যুদ্ধ শুরু করলাম, বিজয় অর্জন করলাম, বিজয়ের মালা গলায় লইয়া মদিনায় আসছি। ওমর ডাক না দিলে পরাজয় ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এইরকম দূরদৃষ্টিওয়ালা হলো হযরত ওমর। আর হযরত ওমর রাসূলকে ভালোবাসে কেমন? নিজেই বলতেছে, খাবারের দস্তরখানে বসে আব্দুল্লাহ ইবনে উমর উমরকে বলে, আব্বা, আল্লাহ বাঁচাইছে, বাপ বেটা দুজন মুসলমান আমরা। যদি এরকম হইতো যে আমি ছেলে মুসলমান আর আপনি বাপ কাফের, আমি গেছি নবীর লগে যুদ্ধে আর আপনি আইছেন আবু জেহেলের লগে, যদি যুদ্ধের মাঠে আপনারে পায়া যাইতাম সরাসরি, কি যে করতাম বাপ হিসেবে? আপনাকে সম্মান করা তো জরুরি, গলাটা কেমনে কাটতাম, বিব্রত হয়ে যেতাম, কিভাবে আপনার সাথে আমি যুদ্ধে লিপ্ত হতাম। এটা কষ্টকর ছিল আমার জন্যে। আল্লাহ বাঁচাইছে, আমরা বাপ বেটা আলাদা দলের হইনি, আমরা দুজনই এক দলের, নবীর দলের। হযরত ওমর বলতেছে, সন্তান, প্রেম খেলাটা খেলতে পারলাম না। তিনি কি কয়? তিনি কয়, আমি কিন্তু আমার জানের চাইতে আপনারা বেশি ভালোবাসি। বিষয়টা আসলে ভালোবাসে না তা না, আল্লাহ একটা আশেক দিয়া একটা ইশকের চিত্র আইকা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান যারা এই পৃথিবীতে আগমন করবে, অথবা 2024-এ যারা মুসলিম হিসেবে পৃথিবীতে আগমন করবে, আর তাদের সামনে নরেন্দ্র মোদীর, কসাই মোদীর নবী বিরোধী দালালগুলা যখন নবীর ব্যাপারে কুৎসা রটাবে, নবীকে কটূক্তি করবে, ওই সময় এই সারা দুনিয়ার নবী বিদ্বেষী যারা, রসুল বিদ্বেষী যারা, তারা যখন উগ্রতায় মেতে উঠবে, তখন নবী প্রেমিকদের প্রেমের চিত্রটা কেমন হবে এটা জাতিকে শিখাইতে হবে। তো এটা শিখান লাগবে। তো এইটা শিখানোর জন্য আল্লাহ তাআলা মুহাদ্দিস ওমর দিয়া নাটক সাজাইতেছে। হযরত ওমর বলে, ওগো আল্লাহর নবী, জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল বলে, তাহলে তুমি কামেল মুমিনও না।
2 মিনিট পরেই হযরত ওমর কয় আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লামা উসমানী বলে আসলে 2 মিনিট আগেও ভালোবাসা যা ছিল এখনো তাই আছে। এগুলো হলো সবক, উম্মতের জন্য প্রেম সবক। আর এগুলো হলো হযরত ওমরের প্রেম খেলার শ্রেষ্ঠ প্রেমের বাহানা, যে আমি রাসূলকে ভালোবাসি। আল্লামা উসমানী বলে রাসূলও আবেদন করুক, ওমর আমাকে তুমি ভালোবাসো। এ কারণে হে মুসলিম মিল্লাতের সৈনিকেরা, যারা জন্মসূত্রে মুখে পেয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে রাখবে এই কালেমাওয়ালার জন্য ইমানের মুহাব্বত, নবীর মুহাব্বত, মাদ্রাসার মুহাব্বত, কোরআনের মুহাব্বত, ধর্মের মুহাব্বত, আলেমের মুহাব্বত, হুব্বে ইমানি যেগুলো আছে, এই ইমানি মুহাব্বতগুলোকে দুনিয়ার অন্য মুহাব্বতের নিচে ফালায়া কসম আল্লাহ কামেল মুমিন হিসেবে আল্লাহর আদালতে দাঁড়ানো যাবে না। যদি কামেল মুমিন হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হয়, তাইলে এই মুহাব্বতের পরিমাপটা হতে হবে সুউচ্চ, সর্বোচ্চ। এইটাই যদি মুহাব্বতের পরিমাপ হয়, তাইলে আপনারা বলুন রবিউল আউয়ালে শুধুই মাত্র ঈদ উদযাপনের মাধ্যমেই কি মুহাব্বতের হক আদায় হয়ে যায়? অথবা বৎসরে 2টি র্যালি করলেই কি এই মুহাব্বতের হক আদায় হয়ে যায়? অথবা ঈদে মিলাদুন্নবী পালন করলেই কি এই মুহাব্বতের হক আদায় হয়ে যায়? নাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনের বিনিময়ে হলেও নবীর ইজ্জত রক্ষা করে নবীর ইত্তিবার মাধ্যমে মুহাব্বত প্রমাণ করতে হয়? এটাও তো শিখার বিষয় আছে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, এটা শিখার বিষয় আছে। শুধুই মাত্র এটা শিখার বিষয় তা না, এটা নিজের সন্তানকে শিখানোরও বিষয়। আমি শুধু জানলাম, আমার ছেলে জানলো না, আমার মেয়ে জানলো না, আমার বিবি জানলো না, তা না। সাহাবীরা নিজেও মুহাব্বত করছে, বিবিরেও মুহাব্বত শিখাইছে, নিজেও মুহাব্বত করছে, ছেলেরও নবী প্রেম শিখাইছে। আর আমরা নবীকে মুহাব্বত করলেও আমাদের ঘরে নবী বিদ্বেষী শয়তান বসবাস করছে। আমাদের মুসলিম ঘরে নাস্তিক জন্ম হচ্ছে, আমাদের ঘরের রমণীরা নবী বিদ্বেষ প্রকাশ করছে। এই ভাই দাঁড়িয়ে রাখেন না কে রে, কয় বউ অনুমতি দেয় না। তার মানে বিবিরে নবীর মুহাব্বত শিখানো হয় নাই। এই ভাই আপনার ছেলেটা উল্টা চলে কেন রে? আমারে মানে না, ওই নেতারে মানে। তার মানে নেতা চিনেছে, কিন্তু আপনার সন্তান আপনার নবী চিনে নাই। এখন কেন চিনাইলেন না? ময়দানে মাহশারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি উত্তর দিবেন? সঙ্গত কারণে আমার দাওয়াত হলো প্রতিটি ঘরে ঘরে সিরাতুন নবীর আলোচনা, নবী পাকের মানাকিব, নবী পাকের শান, নবী পাকের মুহাব্বতের আলোচনা, নবী পাকের সাথে উম্মতের সাথে মুহাব্বতের তাআল্লুকটা কেমন হওয়া চাই। এই আলোচনাগুলো যত মিল্লাতের কাছে পৌঁছবে, কেউ নবীর আশেক হবে তো আল্লাহ তাআলা এই বান্দাটার আশেক হয়ে যাবে। এইটাই আল্লাহ পাকের ওয়াদা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ কয় আমাদের নবীর আশেক হইতে। আমরা নবীর আশেক যেমন হব, আল্লাহ আমাদের আশেক তেমন হবে। এ কারণে এই সাহাবীদের প্রতিযোগিতা ছিল নবীর আশেক হওয়ার। কেউ ইশক প্রকাশ করতে যায়, কয় আল্লাহ চোখটা লয়ে যাও, যে চোখ দিয়ে রসুল দেখা যাবে না ওই চোখ আমার লাগবে না। কেউ বলে যে গোসলের পরে পাক পয়গম্বরকে পাওয়া যাবে না, আমার অমন বদন আর পাক করতে হবে না। না পাক অবস্থায় যুদ্ধের ময়দানে উহুদের মাঠে চলে গেছি, অংশগ্রহণ করেছে, নিজের জান বিতরণ করে ফেলেছে।
নবীর প্রেমটা প্রকাশ করে ফেলেছি। অর্থাৎ আল্লাহরে কয়, ওগো আল্লাহ, আমার নিজের বদন পাক করার চাইতে তোমার নবীর শান মান, তোমার নবীর জান রক্ষা করার মায়া আমার বেশি। যুদ্ধের ময়দানে চলে গেছি তো আল্লাহ তাআলা নবীর আশেকের কদর কেমন করেছি যে শুধুই মাত্র আমল নামার গুনাহ ধোয় নাই, আল্লাহ তাআলা দেহের নাপাকটাও ধুয়ে দিছে। যুদ্ধের ময়দানে হানজালাকে গোসল দেওয়ার জন্য যখন হানজালাকে তালাশ করা হচ্ছে তো হযরত জিবরাইল এসে বলে, সরকার গো, এটা আপনার আশে করে গোসল দেওয়ার জন্য আপনার খোঁজা লাগবে না। আকাশে তাকায়া দেখেন আপনার আশেকের প্রেমে পড়ে আল্লাহ নিজে ইশক প্রকাশ করে ফেলেছে। দুনিয়ার পানি নয়, জান্নাতের পানি দিয়ে হানজালাকে আল্লাহ গোসল দিয়ে দিছি। কেউ যদি নবী প্রেম প্রকাশ করে তো তার জন্য আল্লাহ আল্লাহর প্রেম প্রকাশ করে। সঙ্গত কারণে মৌলবীরা নবী প্রেম প্রকাশ করতে যায়। মৌলবীরা শাপলা চত্বরে গিয়েছিল নবী প্রেম প্রকাশ করতে, রাজপথে জান দিয়েছে নবী প্রেম প্রকাশ করতে, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছে খাতমে নবুয়ত রক্ষা করতে, পঞ্চগড়ে শাহাদাত বরণ করেছে নবীর খাতমে নবুয়ত রক্ষা করতে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, নবীর জন্য দিয়েছে। হ্যাঁ, তোমার ওই তৈয়ারি লাগবে। এই জমিনে নবীর দুশমন যারা, তাদের বিরুদ্ধে যদি তোমার জীবনও দিতে হয়, জীবনের বিনিময় হলেও নবীর সম্মান তুমি নবী প্রেমিক হয়ে রক্ষা করবে। এটাই ঈমান, এটার নামই মুসলমানের ঈমান। এটা তৈয়ারি থাকতে হবে। সঙ্গত কারণে আমরা সরকার যখন যেই বদল হয় আর যেই ক্ষমতার মসনদে বসে যায়, আমরা তাদেরকে বলে থাকি যে এই জমিন মুসলমানের জমিন, মুমিনের জমিন, শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, অলি বুজুর্গদের জমিন, তাবলীগের জমিন, তাজকিয়াতুন নুফুসের খানকাহে সুসজ্জিত জমিন, মসজিদে মসজিদে মিনারায় আজানে আজানে বরকতি আওয়াজে ধ্বনিত জমিন। এই জমিনে আমরা নবীর ইজ্জতে হামলাকারী কুলাঙ্গারদের মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। হ্যাঁ, যদি আমাদের এই নবী প্রেমের মূল্যায়ন কেউ না করে তাহলে এমন কাউকে এই বাঙালি দল করতে পারে, রাজনীতি করতে পারে, নবীর ইজ্জতে আঘাত করলে স্কুল কলেজ সব এক হয়ে যায়। নবীর দুশমনদেরকে ক্ষমতার মসনদে বসে থাকতে দেওয়া হবে না, হবে না, কখনো এ জাতি দিবে না। এটা এ জাতির ঈমান। সঙ্গত কারণে আপনারা যারা এই বৃষ্টি ভেজা রাতে এখনো বৃষ্টি পড়ছে, এর ভেতরেও নবীর ঘরে যারা বসেছেন, আপনাদেরকে বলি, নবী প্রেমের মূল্যায়ন করে কখনো যদি ইমানের ইমতিহানে দাঁড়াতে হয়, জীবন দিয়ে জানের চাইতে রসুলকে বেশি ভালোবাসি, এটা প্রমাণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের প্রজন্মকে নবী প্রেমিক করে কবুল করুন, আমিন বলেন। এই বৃষ্টির ভেতরে এই আয়োজিত এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। বিশেষভাবে ডাক্তার সাহেব একজন নবী প্রেমিক মানুষ, উনি এই মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করে, ওনার মায়ের কবর এখানে রয়েছে, আরও যারা এখানে রয়েছে সবাই আপনারা এই মাদ্রাসাকে মহাব্বত করেন। আজ যদি এখানে বৃষ্টি না হতো, এখনও যদি বৃষ্টি না ঝরতো, তাহলে কত নবী প্রেমিকরা যে আজকে এখানে ভিড় করত। যারা এই বৃষ্টির কারণে এখানে সামিল হতে পারে নাই, আপনারা যারা এসে পড়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক, এই মজমাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুষলধারে বৃষ্টি হচ্ছে, রব্বে কারীম তোমার বান্দারা বৃষ্টির ভেতরে বসে রয়েছে। আয় রব্বে কারীম, তোমার নবীর প্রেমের হক আদায়ের কিছু তরিকা নিয়ে একটি সবক আলোচনা করেছে।
ইয়া আল্লাহ তোমার বান্দারা হাত তুলে ওয়াদা করেছে, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে, মেহেরবানি করে আল্লাহ নবী প্রেমিক হিসেবে আমাদের কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রাব্বে কারীম, ডাক্তার ওমর ফারুক ভুইয়া সাহেবের মা এখানে শুয়ে আছে। এই মাদ্রাসার জন্য তার আবেগ ভরা ভালোবাসা, লক্ষ লক্ষ টাকার সাদাকা খায়রাত এখানে করে। এই এলাকার মুহিব্বিন মুতাআল্লিকিন যারা মাদ্রাসার রয়েছে, যারা মাদ্রাসাকে ভালোবাসে, আল্লাহ নবীর ভালোবাসা তাদের তুমি নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ মাদ্রাসাকে দিন দিন তারাক্কি উন্নতি দাও, মোতায়েন সাহেবকে ইখলাস মোহাব্বত আরও বৃদ্ধি করে দাও। আয় রব্বুল আলামিন, যত উলামা হযরতরা এসেছে কদম কদম নেক দিয়া বাড়ি ফিরায় দাও। যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদ বানায় দাও, বুড়াদেরকে হযরত আবু বকর বানায় দাও আল্লাহ। আল্লাহ জানি না কার মা নাই কার বাপ নাই, নিজের হাতে অনেকে নিজের মা দাফন করেছে, নিজের হাতে নিজের বাপ দাফন করেছে, কাফন সরায় মার চেহারার শের দেখছি, কাফন সরায় নিজের বাবাকে শের ডাকছিল, আর আব্বা ডাক নসিব হবে না আল্লাহ, আর মা ডাক যাদের নসিব হবে না, আজকে মা বাবার কথা স্মরণ হওয়ার সাথে সাথে তাদের হৃদয় বিগলিত হয়ে চোখের পানি গড়ায় পড়ে গেছে। মায়ের পিছনের ভালোবাসার চিত্রগুলো চোখে তাদের ভাসছে। যদি আজ থাকতো পাও ধরে মাপ চাইতো, মায়ের খেদমত করতো, উজাড় করে মা বাবাকে ভালোবাসতো রব্বুল আলামিন, কিন্তু নাই, কবরে শোয়ায় রেখেছে। ইয়া আল্লাহ তাদের এই দরদি চোখের পানির বদলায় হারানো পিতামাতার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের আলিশান মাকাম তুমি দান করো আল্লাহ। আল্লাহ এমন যাদেরই বাবা কবরে চলে গেছে, তাদের বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যাদের মা কবরে চলে গেছে, তাদের মার কবর জান্নাতের বাগান। যাদের আব্বা আম্মা আছে হায়াত, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান। এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজা থারে পৌঁছায় দাও। যেদিন কবরের ডাক দিবা আল্লাহ, গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ, কার জান্নাতি বইলা ডাইকা আমাদের কবরে নিও আল্লাহ রব্বুল আলামিন। একটা কাজ খেলাফি সুন্নত তুমি করাইবা, হার কিসমের শিরিক বিদআত থেকে উম্মতকে ধরে ধরে বাঁচাও। সুন্নতের পাবন জিন্দেগি সকলে লজ্জতে ইবাদতের নিয়ামত আমাদের দিয়ে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, গুনার ঘৃণা দিলের ভিতরে বসায়া দাও। আয় রব্বুল আলামিন, তোমার পেয়ারা বান্দা হিসেবে গণনা করে দাও। ফিলিস্তিনের মজলুমদের জন্য মদত নুসরত শামিল হাল করে দাও। বাংলার জমিনে শান্তি দাও। ইয়া আল্লাহ, হর কিসমের ফিতনা ফাসাদ থেকে এই জাতিকে ধরে ধরে তুমি বাঁচাও। আয় রব্বি করিম, ইয়া আল্লাহ যেদিন মৃত্যু দিবা সেদিন শাহাদাতের মওত আমাদের দিও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তা'জিলা মা আখারতা ওয়া লা তা'খিরা মা আজ্জালতা। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।